ওকে সুখে রাখার লেগে ও ছাপ্পর খাটে গদিতে আরাম করে মশারি টাঙ্গে ঘুমায়, আর ও বেচারা রোজগার করে মাটিতে শুয়ে সারাদিন মান মাথার ঘাম পায়ে ফেলে। হ্যাঁ, আমানত রেখে গেছে এই মেয়েটাকে, তার আমানতের হেফাজত করতে হবে। তা না করে লাফড়াবাজি করে দু তিনটা ছেলের মা অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। কথাটা সত্য বলছে না মিথ্যে? সবাই না, অনেক মেয়েরা। এগুলো ভালো কাজ না খারাপ কাজ? জি, কিসের আমি ইমানদার? একজন ছেলে যদি বিবিকে তালাক না দেয় তাহলে অন্য ছেলে তাকে ব্যবহার করতে বিয়ে করতে পাবে না, এটা দলিলি কথা। তো বর্তমান সময়ে মানুষ হারাম হালাল বুঝছে না, জায়েজ নাজায়েজ বুঝছে না। আমি যে এটা করছি জায়েজ না নাজায়েজ, এটা খাচ্ছি হারাম না হালাল, এটা করছি ভালো না মন্দ, বর্তমানে খেয়ালই করে না। মুফতি জোবায়ের সাহেব এসছেন, উনি একটা স্টেজে বক্তব্য রাখছিলেন। কে যে মোবাইল দেখছে তো এসছেন, উনি শুনবেন বোধহয়। আমি কোনো বক্তার নকল করে বক্তব্য রাখি না স্টেজে, কেতাব পড়ে আল্লাহ যেটা আমাকে বলান আমি সেটা বক্তব্য রাখি 37 বছর জীবনে। তো উনি আছেন বলে আমি বলছি, উনি বক্তব্য রাখছিলেন আর বলছিলেন যে মোবাইলে এই যে আঙুলগুলা চালাই কিনা ভাই, সুইচ গেলে টিপে এইভাবে ঠেলে ওইভাবে ঠেলে। মায়ের আপনারাও শুনেলেন, এই যে মোবাইলে আঙুল দিয়ে সুইচগুলা টিপছে আর আঙুল চালাইছে, তো এই আঙুলেই ওই ব্যক্তিদেরকে গুনাহ করাইছে। চোখের তো হয়েছে, মনের তো হয়েছে, আঙুলেরও গুনাহ হয়েছে। কি গো হাজরাত, আঙুলও সাক্ষী দিবে হাসর ময়দানে, আঙুলও সাক্ষী দিবে। তো করছি আমরা জায়েজ না জায়েজ, হারাম না হালাল, এটা বুঝছি না, বুঝতে হবে। বেয়াদার, সমাজে একটা খুব খারাপ কাজ চলছে প্রত্যেকটা বাড়িতে, খেয়াল করি না। অনেকটা জালসার বিজ্ঞাপনে আপনার লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু মুহাম্মদ। বিয়ের কার্ডে, দাওয়াতি কার্ডে কাবা আর রাউজার ছবি থাকে, মানে মক্কা মদিনা বলে ছাপা থাকে। বিয়ের কার্ডে থাকে না ভাই, দাওয়াতি কার্ডে অনেকটাতে লেখা থাকে আল্লাহু মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার দেখে নিল নামটা কার বেটি কে, কার বেটা কে, দিয়ে এবার দেখে নিয়ে টেবিলে রাখলো কিংবা ছিঁড়ে ফেলে দিল আগ্নাতে। ওই মেয়েরা ওই কাগজটাকে ঝাঁটা দিয়ে মারতে 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 নোংরা জায়গায় নিয়ে গেল। আবার নোংরা জায়গায় নিয়ে গিয়ে এবার নোংরা জায়গায় নিয়ে গেল। নোংরা জায়গায় নিয়ে যাওয়ার পর একটা পেছাতে তুললো, তোলার পরে নর্দমায় নিয়ে গিয়ে ফেললো। কি বাবু ঠিক বলছি না? খারাপ জায়গাতে ফেললো। তার মানে কত বড় অন্যায় করলো। আমি আমার জীবনে করি, কোনো মাদ্রাসা মসজিদে যাই, দেখি কি কোনো কোরআন পাকের আয়াত পড়ে আছে কিনা, এই ধরনের জিনিস আছে কিনা। রাস্তায় দেখি বিজ্ঞাপন, আমি গাড়ি দাঁড় করিয়ে বিজ্ঞাপনটা দেখি ওইটা আছে কিনা। যদি তাকে ওইগুলাকে ছিঁড়ে নিয়ে চুম্বন দিয়ে পকেটে ভরে নিয়ে গিয়ে বাড়িতে ভালো জায়গাতে রাখি। আমার আলমারিতে অনেক পাবেন এগুলা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিরাদার, কেউ যদি আল্লাহর নাম এবং নবীর নামকে খারাপ জায়গাতে পড়ে থাকতে দেখে, আল্লাহর কালাম কোরআনে মাজিদকে যদি, কোরআনে মাজিদের কোনো আয়াত অক্ষরকে যদি খারাপ জায়গাতে পড়ে থাকতে দেখে,
আর ওটাকে নেওয়ার পরে চুম্বন দিয়ে বাড়িতে ভালো জায়গাতে যদি রাখে, তাহলে হাসর ময়দানে আল্লাহু রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সর্বশ্রেষ্ঠ বিচারক এবার বিচার করবেন। ভাইজান আমার, সেই দিন এই বান্দা বান্দীদের সমস্ত অন্যায়গুলাকে, সমস্ত খারাপিগুলাকে এবার গোপন করে দিয়ে ইজ্জতওয়ালা করে জান্নাতে পাঠাবেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। মায়েরা আগে আল্লাহর দুনিয়ায় ভালো কাজ আর খারাপ কাজ ভালো করে চলেন, কারণ আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর দুনিয়ায় আছি, এবার আল্লাহর দিকে যেতে হবে। যেই দিন মানুষ মরে যাবে, ও বিরাদার, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুর রহমান, হে উম্মতিরা শোনো, কবরের সাথে তোমরা দয়ার মন নিয়ে ইমানদার হয়ে চলাফেরা করো, তাহলে রহমান এক কথায় আল্লাহ তোমাদের প্রতি দয়া নাজিল করবেন। আল্লাহ রাসূল আমার বলেছেন, ওয়ানা নাসিন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা বাইলাইহি মিন ওয়ালাদি ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ পূর্ণ ইমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজের জান মাল, বাপ মা, ছেলে মেয়ে, ধন সম্পদ সব কিছুর চাইতে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবে। তাই কোরআন পাকের আয়াতটা পড়েছিলাম, ওয়ালাসরা ইন্নাল ইনসানা লাফি খসরিন, আল্লাহ বলছেন ওই জামানার কসম, নিশ্চয় মানুষ অধঃপতনে আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছো তোমরা ভালো আমল করো। আল্লাহর দুনিয়ায় যদি তোমরা ভালো কাজ করো, তাহলে আল্লাহর কাছ থেকে ভালো ভালো তোমরা নিয়ামত পাবে। আসর ভাইজান আমার, আল্লাহর দুনিয়ায় আছি, কত সুন্দর আল্লাহ নিয়ামত দর্শন ভক্ষণ করে জীবনকে শান্তিময় করে অতিবাহিত করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমার আল্লাহ আরো বলেন, আল্লাহ আরো বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদুনা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। ও আল্লাহ বলেন, বান্দা বান্দীরা তোমরা হক আদা করো, আল্লাহর ইবাদত বান্দিগি করো। আল্লাহ তোমাদের পয়দা করেছেন শুধুমাত্র ইবাদত বান্দিগির জন্য। আল্লাহ আরো বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ বলেন, বান্দা বান্দীরা তোমাদের আল্লাহ পয়দা করেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তারপরে পরে তোমরা বাপ আর মায়ের সেবা খিদমত করিও, কেননা আল্লাহ পাঠিয়েছেন বাবার সাথে মায়ের গর্ভ থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহান্নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে বান্দা বান্দীরা শোনো, আল্লাহু রাব্বুল আলামিন তোমাদের পয়দা করেছেন ইবাদত বান্দিগির জন্য। এই ছেলেরা, এই বাবারা, বসো 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 বসো। আর ঘুরিও না বাবারে, পবিত্র মাজিলকে সম্মান দাও, সম্মানী হবা, সম্মানী হবা। হ্যাঁ, যখন আমরা বাড়ি থেকে কোনো জায়গায় বেরিয়ে যাই, ছিঁড়া জামা কাপড় পরে বেরোয় না ভালো? একটু হ্যাঁ না বলেন। ভালো। ময়লা জামা কাপড় পরে বেরোয়, কাদা লাগা জামা কাপড় পরে বেরোয় না ভালো? তাহলে একটা জামা কাপড় পরবো তো ভালো মন্দর ব্যাপার আছে নাকি? তাহলে আল্লাহর দুনিয়ায় আল্লাহ কথাটা যখন বলবো তো মনটাকে তো ভালো করে বলতে হবে। পবিত্র মাজলিসের দিকে যাব তো ভালো মন নিয়ে যেতে হবে। রূপ চেহারা, রূপ চেহারা আল্লাহ দেখবেন না। ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলাল কিয়ামা, নিশ্চয় আল্লাহু রাব্বুল আলামিন কিয়ামতের দিন ইলা সুওয়ারকুম, কাউরির চেহারা দেখবেন না। কিয়ামতের দিন কাউরির চেহারা দেখবেন না।
আরো আছে হাদিস পাক, আল্লাহ দেখবেন কাল্ব, আল্লাহ দেখবেন মন। আল্লাহু আকবার। মানুষ যখন মরে যায়, মরার পরে চাইলিছে চার আমি অনেক খরচ খরচান করে, কেমন থাকবে কবরে, কি হবে। আমি যদি মৌলানা আলিমুদ্দিন গোলাম মুর্তজা সাহেব আমার জামাই যদি বলে 50,000 টাকা দাও, কিয়ামত পর্যন্ত তোমার মা কিংবা বাপ কিংবা কেউ যে কবরে গেল সে জান্নাতি বিছানায় থাকবে, তো মানুষ দিবে কি দিবে না ভাই? একটু হ্যাঁ বলেন না। গ্যারেন্টি দিচ্ছি আমি, কিয়ামত পর্যন্ত জান্নাতি বিছানায় থাকবে। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা উদাহরণে বলছি। আমি যদি বলি 50,000 টাকা দেন ভাই, কিয়ামত পর্যন্ত আপনার যে মারা গেল এ ভালো থাকবে, জান্নাতি বিছানায় থাকবে। কিংবা 50,000 টাকা ওই কবরে, এই কে বম ফুটেছে রে, এই কে ফুটকাগুলো ফাটাইছে, খবরদার এইসব কাজ যেন না হয়। তো ওই ও কি করবে, ও কিন্তু দিয়ে দিবে 50,000, কি কোনো বালা মুসিবত হবে না, কিয়ামত পর্যন্ত এই টাকাটা ভাঙিয়া ভুঙিয়া খাবে। আছে 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 দেবে। তো আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন টাকা ধন দৌলত লাগবে না, তোমরা মনের খেয়ালটা ভালো রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার সাহাবীরা বলেন, মালিমান ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বলেন, তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের এবার আনুগত্যকে স্বীকার করে কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। এ বিরাদার, আমরা ঈমানদার দাবি করি, পরক্ষণে আমরা খারাপিতে ডুবে যাচ্ছি। হারুন রাশিদ সাহেবের কথা যেটা বলছিলাম, এ বিরাদার কথাটা বুঝতে পারেননি, ক্লিয়ার হয়নি, তাড়াতাড়ি বলে চলে গেছেন। আল্লাহর দুনিয়ায় যখন মানুষ জালিম হয়ে যাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কোরআন পাকে আল্লাহ বলেছেন, আল্লাহ জালিম বাদশা দিয়ে, জালিম হুকুমত দিয়ে ওই ব্যক্তিদের শায়েস্তা করবে, ওই ব্যক্তিদের আল্লাহ দুনিয়াতে শায়েস্তা করবে। এ মুসলমান, দুর্বলতা আনয়ন করিয়েন না, সব সময়ের জন্য হিম্মত বেঁধে চলাফেরা করেন, তবে আল্লাহর ইবাদত থেকে দূরে সরবেন না। আল্লাহু আকবার। আয়াতে কারিমা পাঠ করেছিলাম, পাক কালাম পাক থেকে কি পড়েছিলাম, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মাওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বললেন, এ শোনো হাবিব, তোমার চেহারার কসম করে বলছি, ও হাবিব শোনো শোনো, ও চাস্তের কসম করে বলি, ও আমার হাবিব শোনো, ও সবার সাদেকের কসম করে বলি, আর হাবিব শোনো, আমি ওই রাত্রের কসম করে বলছি যে রাত্রিতে আল্লাহ এ সৃষ্টির আরামের জন্য সূর্যকে ডুবিয়ে দেন। আর শোনো, ওই রাতে কসম করে বলি যে রাত্রিতে হাবিব তুমি ওই গাড়ি হেরার চূড়ায় বসে চোখের পানিতে বুকের কাপড় ভিজাচ্ছিলে। শোনো হাবিব, আমি তোমাকে জিবরাইল দ্বারাই ওই চূড়া থেকে নামিয়েছিলাম, গাড়ি হেরার দরজায় আনিয়েছিলাম, আমার তরফ হতে আমি সালাম বলিয়েছিলাম। হাবিব শোনো, 30 পারা কোরআন মাজিদ আমি তোমার বুকে রাখেছিলাম, ওই সময়ের ওই রাত্রের কসম করে বলি আমার হাবিব শোনো। আর ওই জামানা সময়ের কসম করে বলি, যেই সময় আমার নবী মুসা বলেছিল আল্লাহ তোমাকে দেখবো, আমি বলি না দেখতে পাবে না, বলে না আল্লাহ তোমাকে দেখবো, বলে না দেখতে পাবে না, বলে না আল্লাহ দেখবো, বলে না দেখতে পাবে না, আবার বলে দেখবো। আমি বললাম তুর পাহাড়ে চলে যাও, আমার নবী মুসা তুর পাহাড়ে চলে গেল, আমার তরফ হতে সামান্য একটু আলো ছেড়ে দিলাম, তুর পাহাড় পুড়ে গেল, পাথর পুড়ে এবার ছাই হয়ে গেল। আল্লাহ বড় এ ওসিলাতে নিয়ামত দিলেন, ওই ছাইগুলা, এ তুর পাহাড়ের ছাইগুলা এ সুরমা বানিয়ে দিলেন আল্লাহ। এ সুরমা যে ব্যবহার করি, এটা আল্লাহর নূরে পাহাড় পুড়ে ছাই হয়ে গেছিল, এই তুর পাহাড়ের ছাই আমরা চোখে লাগাই সুরমা বলে। এ বিরাদার, আল্লাহু রাব্বুল আলামিন বলেন হাবিব শোনো শোনো, ওই জামানা সময়ের কসম করে বলি, তো হাজরাতে মুসা আলাইহিস সালাম আশ্চর্যিত হয়েছিলেন। আর ওই সময়ের কসম করে আমার আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। চলো
হাবিব প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এত দেবে, তোমার আল্লাহ তোমাকে এত দেবে যে তুমি রাজি হয়ে যাবা। একটু জোরে বলবেন না? শোনেন, সুর করেই বক্তব্য রেখে বেড়ায়, কিন্তু আজকে উপদেশ দিলাম তো এগুলা সুর করলাম না। সুর শুনবেন তো কাল থেকে চলে যান পুঠিরামপুর নওদাপাড়া, জীবনী আছে কাল থেকে সুর। তবে সুর করছি না, আজকে এইভাবে বক্তব্যটা রাখছি। কেন? একের পরে দ্বিতীয় দিন সমাজ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। বেঈমান, আরে বেঈমান তো সাইজটা করবে করবে। আজ সমাজে, আজ মসজিদে, আজ মাদ্রাসাগুলাতে, আজ বেনমাজি মদখোর মালিকানা করছে, মরল সর্দারি করছে। আচ্ছা কি কথাটা ঠিক কি বাবু? 100-র মধ্যে 95টা সমাজে কি গো, তুমি বলতে পারবা না, তুমি ইমাম মানুষ। কি 100-র মধ্যে 95টা মসজিদে মাদ্রাসায় বেঈমান নামাজ পড়ে না, চুগলখোর মালিকানা করছে, শক্তি দেখাচ্ছে। তো জালিম বাদশা দিয়ে আল্লাহ সাহিস্তা করবে, হচ্ছে তো। এদিকে ওদিকে হতে হতে আমরাও কত বিপদে আছি, একটু অনুভব করতে হবে না? একটু বুঝতে হবে না? হ্যাঁ, কিন্তু আল্লাহ বলেছেন কি জানেন? ইমানদার তোমরা ভয় করো না, তোমাদের সাথে আল্লাহ আছে, পরীক্ষা আসবে, ধৈর্য ধারণ করিও। আর বলেছেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আসবে এমন এক সময় যে দলের দল মানুষ তখন ইসলামের দিকে ছুটবে, বেদিনরাও ইসলামের দিকে ছুটবে। আচ্ছা বেদিনরা কালমা পড়ে মুসলমান হয়েছে কিনা একটু বলেন তো বাবু, একটু বলবেন না? বেদিন কাফের মুশরিকেরা কালমা পড়ে ইমানদার হয়েছে কিনা, মুসলমান হয়েছে না কিনা? তা আল্লাহ বলেন এমন এক সময় আসবে দলের দল মানুষ কালমা পড়বে আর ইসলামের ছায়ার তলে চলে যাবে। ও বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এত দেবে তুমি রাজি হয়ে যাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতের কান্ডারি, এ সারা দুনিয়ার মানুষ এবার কাবা তওয়াফ করার জন্য যাই, এ মাদ্রাসায় শিক্ষা পাই, এ নামাজ পড়ে মাদ্রাসায় শিক্ষা পাই, রোজা রাখে মাদ্রাসায় শিক্ষা পাই। তাই সারা দুনিয়ার মানুষ যারা কাবা তওয়াফ করার জন্য যাই, এবার কাবাতে 7খানা চক্কর লাগাই। আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। 7খানা চক্কর লাগিয়ে দেয়, শরীরে গুনাহ থাকে না, নিষ্পাপী হয়ে যায়। তবে ওই ব্যক্তিরা তো জান্নাতি হলো না ভাইজান আমার। আসলে গো হাজিরা যখন কাবাতে যাই, প্রথম গেট ধরুন, এখানে প্রথম গেট, অনেক দরজা অনেক দরজা। এবার হাজিরা যখন যাবে ওই দরজা দিয়ে, ছোট নয় বড় বড় দরজা, অনেক উঁচু বেরাদার। এবার ওপরে লেখা আছে বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে হাজির দলেরা, তোমরা কাবা তওয়াফ করার জন্য আসছো, কাবা জিয়ারতের জন্য আসছো। কাবার ওপরে আগে দরুদ ও সালাম পড়ো, তারপর কাবার দিকে আসো। হে বেরাদারি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে হাজিরা যে দিয়াটা করবে, এ বেরাদারের এগিয়ে যাবে, সেই দুয়াটা আল্লাহ কবুল করবেন। এবার দ্বিতীয় গেট, এখান থেকে ধরেন প্যান্ডেলের শেষ, এত দূরে ধরেন দ্বিতীয়, এর চাইতে একটু বেশি দ্বিতীয় গেট। এবার ওপরে লেখা আছে বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। যে দোয়াটা হাজিরা করবে এ দোয়াটা কবুল হবে। এ বেরাদার বেরিয়ে দেখতে পাবে কাবা, চোখে দেখবে কাবা, মুখ দিয়ে হাজিরা যে দোয়াটা করবে সেই দোয়াটা কবুল হবে। হাতিমে দোয়া কবুল, মেজাবে রহমাতে দোয়া কবুল, রুকনে ইয়ামানে দোয়া কবুল, আল্লাহু আকবার হাতিমে দোয়া কবুল। তারপর আপনার কি বলে যেন
আপনার সাফা মারওয়াতে দোয়া কবুল, আরাফাতে যেতে যতটা দেরি এবার ওখানে দোয়া কবুল। আল্লাহু আকবার। মিনাতে 5 দিন থাকতে হয়, দোয়া কবুল। মুজদালিফায় ফাঁকা আসমানের নিচে এই পাথরে শুয়ে থাকতে হয়, সারা রাত কাটাতে হয় শুয়ে উঠে বসে, এখানেও দোয়া কবুল। আল্লাহু আকবার। দোয়া কবুল হলো, নিষ্পাপী হলো, শরীর নিষ্পাপী হলো, শরীরে গুনাহ থাকলো না, তবে সে জান্নাতি হলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ওখান থেকে চলে গেলেন এগুলা করে মদিনাতুল মুনাওয়ারাতে। এবার যাওয়ার পর বললেন বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহ বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মতিরা শোনো রে, যারা আমার কবর মোবারক জিয়ারত করলা, হাজিরে দিলা, সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী বললেন ওই উম্মতিদের আমি শাফাত করে জান্নাতে পাঠিয়ে দেব। বলেন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমি ওই উম্মতিদের শাফাত করে আমি জান্নাতে পাঠিয়ে দেব। এবার আসুন ভাইজান আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার রাসূলুল্লাহর সাহাবীরা বললেন আল্লাহ রাসূল গো, আপনার আল্লাহর দুনিয়ার সারা দুনিয়ার অনেক আপনার উম্মতিরা যারা গরিব দুঃখী এরা আসতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা জিয়ারতের জন্য আসতে পারবে না, তাদের কি হবে? আমার রাসূলুল্লাহ বললেন শোনো শোনো, আমি বলে দিই। 1 নম্বর কথা, যারা কাবা তওয়াফ করতে যেতে পারে না তারা নিজ নিজ মসজিদের দরজায় গিয়ে বলবে আল্লাহ মাফতালিয়া বাবা রহমাতেকা, হে আল্লাহ তোমার রহমতের দরজাখানা খুলে দাও। তখন আমার আল্লাহ বলেন এ জিবরাইল শোনো, আমার এ বান্দাদের মাথার গুনাহগুলা তার শরীরের গুলাগুলা নামিয়ে পুড়িয়ে দাও, ছাই করে দাও, নিষ্পাপী করো, আমার বান্দাকে ঘরে ভরো, আমাকে দেখবে, আমার বান্দাকে আমি দেখব। এবার বান্দিরা অর্থাৎ মেয়েরা বঞ্চিত হয়ে গেল, মেয়েরা এ মর্যাদার পেল না, ওদের গুনাহগুলা কি করে মিটবে? এ একজন মেয়ে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল গো, আমরা মেয়ে জাত এ নেকি থেকে বঞ্চিত হয়ে গেলাম, এ মর্যাদা থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন শোনো, তোমরা মনে দুঃখ নিও না, তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা মসজিদে যেতে পাও না, শোনো শোনো উম্মতিরা, আজান দিতে পাও না, ইমামতি করতে পাও না, জানাজার নামাজে যেতে পাও না, ঈদ বকরিদের নামাজ পড়তে পাও না, আর জুমাতে যেতে পারো না, সব নেকিগুলো আল্লাহু রাব্বুল আলামিন তোমাদের স্বামীর পায়ের তলে রেখেছে, স্বামীর সেবা করবা, সব নেকিগুলো আল্লাহ তোমাদেরকে দান করবেন। হে বিরাদার, এবার তিনারাও শান্তি পেয়ে গেলেন। তাই এবারে হলো এক বিরাদার, এবার গরিব দুঃখীরা মদিনাতে যেতে পারবে না, তাদের জন্য কি হবে? আমার রাসূলুল্লাহ বললেন এ আমার সাহাবীরা শোনো, ইন্নী আরা মালা তারাও না, আসমাও মালা তাসমাও না। চলো, আমি যা দেখি, আল্লাহর কোন সৃষ্টি দেখেন না, জিবরাইল সাল্লাম দেখেন না, ইসরাইল সাল্লাম দেখেন না, মিকাইল সাল্লাম দেখেন না, ইসরাফিল আলাইহিস সালাম দেখেন না, আমি যা দেখি আল্লাহর কোন সৃষ্টি তা দেখতে পাই না। আল্লাহু আকবার। সারা দুনিয়ার আমার উম্মতিরা আমার উপরে দরুদ পড়ে, সালাম পড়ে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দরুদ কি পড়াকে আমি দেখতে পাই। আমার উম্মতিরা আশিক হয়ে দরুদ পড়ে আমি দেখতে পাই এবং গ্রহণ করি। আসমা ও মালা তাসমাও না, আমি যা শুনি আল্লাহর কোন সৃষ্টি শুনতে পাই না। সারা দুনিয়ার আমার উম্মতিরা বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরও শাফাআত করব। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, হাসর ময়দানে ওয়াগুনুন আপনার উম্মতিরা, আপনার উম্মতিদেরকে চিনবেন কি করে? কি উম্মতিদেরকে আপনি চিনবেন কি করে? অগণন মানুষ হাসর ময়দানে, চিনবেন কি করে? আমার রাসূলুল্লাহ বলেন শোনা গো, আল্লাহর
দুনিয়ায় যারা সরষা বরাবর রাই বরাবর এ নবীর মোহাব্বত দিলে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দান দেখেন কিয়ামতের আলামত। এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা নাকি বাবু? এই স্টেজে তালবিলিম কটা আছে? 150টা। স্টেজে কটা আছে? কি কথাটা ঠিক বলছি না বেঠিক ভাই? স্টেজে তালবিলিম কটা বসেছে? দেখেন গা মাদ্রাসায় ছেলে আর মেয়ের পালা লেগে আছে, হুড়াহুড়ি চলছে। যেসব মেয়েরাও এসছে, আরে কমসে কম ওই মেয়েরাও তো এসে বসবে। কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি ভাই? জি, মাদ্রাসায় কম করে 200-300টা মানুষ হুড়াহুড়ি করছে, তালবিলিমেরা আছে। আরে আপনাদের মাদ্রাসায় মৌলানা নাই? আপনাদের মাদ্রাসায় মৌলানা শিক্ষক নাই কি? ও আপনারাকে বোকা বানিয়ে ডেকে বসিয়ে দিয়ে ওরা ইচ্ছা মতো চলাফেরা করছে। এগুলা কিন্তু অন্য বক্তা বলে না, আমি ডাইরেক্ট বলি বাস্তবকে রূপ দিয়ে। ঘটনাই কিন্তু এটা। কমিটির লোক, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটির লোককে স্টেজে থাকতে হবে না? একটু হ্যাঁ বলেন না বাবু? বলতে ভয়ও লাগছে, কিন্তু না বললে হবে না। বাইরে যে গল্প করছে কমিটির লোক গেলে, যেগুলা কাজের লোক 200টা তো কাজের লোক দিয়ে দিয়েছে। কাজের লোক তো হয়ে যায়, জালসা করি বেড়ায় প্রতি রাত। কাজের লোক তো আছে, আছে তো 200টা। এই কমিটির লোক 200টা আছে তো কাজে। কিন্তু যারা মাদ্রাসার কমিটি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, ওদেরকে তো স্টেজ থাকতে হবে, আলেমেরাকে থাকতে হবে, তালবিলিমেরাকে বসতে হবে। শিক্ষা ভালো নয়, আদর্শচ্যুত হয়ে গেছে মানুষ। তো তালবিলেমেরা যদি স্টেজে না বসে, তো ছেলেগুলা যে ঘুরে বেড়েছে ওদেরকে আমি কি বলবো? জি, ওরা যেটা করছে ওরাও ঠিক করে বেড়েছে, করো। আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মতি। যেটা বলছিলাম, একবার দরুদ শরীফ পড়ুন, ওই জায়গায় যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কি নাম? সুরাবুদ্দিন। তোমার আব্বা ধামসারে গেছে। সুরাবুদ্দিন, তোমার আব্বা ধামসারে গেছে। তুমি তাড়াতাড়ি
দাউনসারায় গিয়ে তোমার আব্বাকে চাবিটা দাওগা, কোনো কাজের দরকার হয়ে গেছে। তবে আমি ছোট হয়ে আমি মাদ্রাসার মৌলানারাকে বলবো, বাবুরা আপনারা এই স্টেজে আসেন, আপনারা না আসলে তালবিলিমগুলো আসবে না, আর আপনারা তালবিলিমগুলাকেও এ সামনে এনে বসান, তালবিলিমগুলোকেও সামনে এনে বসান। জি, নিজের আদর্শকে প্রকাশ করে মানুষের নজরে দেন। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতিরা, ও সাহাবীরা, শোনো, আল্লাহর দুনিয়ায় আমার উম্মতিরা যারা সরসা বরাবর নবীর মহব্বত, আমার মহব্বত দিলে রেখেছে, আসর ময়দানে আল্লাহু রাব্বুল আলামিন আমার ওই উম্মতিদের পেছানিতে নূরের বাতি জ্বালিয়ে দেবে। আমি উম্মতিদের নেব, সাফাত করব, আমি যে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে পাঠাবো। তবে উম্মতিরা শোনো, শোনো, নেকি আর গুনাহ ও মিজানে ওজন হবে। এবার ভালো খারাপ কাজ হলেও ভালো কাজ কিছু আছে, এবার নেকি আর গুনাহ ওজন হবে। আল্লাহু আকবার। যারা নবীর মহব্বতে এবার দরুদ পড়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি মোবারকে রেখেছেন এবং রাখবেন কিয়ামত পর্যন্ত, যে উম্মতিরা দরুদে পাক পড়বেন, নবী আমার হাজির আর নাজির নবী। আল্লাহু আকবার। এবার নেকি কমে গেলে নেকির পাল্লাতে দেবেন এ দরুদ পড়ার আপনার এ বরকত, এবার নেকি বেশি হয়ে যাবে, নবী আমার শাফাত করে জান্নাতে পাঠাবেন। এবার আসুন বেরাদার, কাবিরা গুনাহতে আটকে দেবে, বড় বড় গুনাহতে এবার আটকে দেবে, এবার জান্নাতে যেতে পারবে না। যেমন ধরেন সুদ খাওয়া, লাওয়া দাওয়া, এ কাবিরা গুনাহ, মদ খাওয়া খাওয়ানো এ কাবিরা গুনাহ, এ বেরাদার আল্লাহ ক্ষমা করবেন না। জিনা করা এ কাবিরা গুনাহ, আল্লাহ ক্ষমা করবেন না। জুয়া খেলা এ কাবিরা গুনাহ, আল্লাহ মাফ করবেন না। ওই যে টিকিটে জুয়া খেলা, আল্লাহ মাফ করবেন না, এ কাবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, নামাজ না পড়া এ কাবিরা গুনাহ, চুগলখড়ি করা এ কাবিরা গুনাহ, বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার না করা এ কাবিরা গুনাহ, ভাই বোনের হক আদা না করা এ বড় গুনাহ, আল্লাহ ক্ষমা করবেন না। এবার বড় বড় গুনাহ করে এবার আটকে যাবেন, এ বেরাদার নিজকে ইমানদার বলে রেখেছেন, এবার জান্নাতে যেতে পারবেন না। আমার রাসূলুল্লাহ বললেন, এ আমার উম্মতিরা শোনো, 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 তোমরা নবীর গোলাম হয়ে চলাফেরা করো। সাফাতি আলিল কাবায়ের মিন উম্মতি, আমার ওই উম্মতিদের হাসর ময়দানে সাফাত করব, কাবিরা গুনাহকে ক্ষমা করিয়ে আমি জান্নাতে পাঠিয়ে দেব। নারে তাকবীর, নারে তাকবীর। আলহাজ আলিমউদ্দিন কালিমি সাহেব, নারে তাকবীর। আমার রাসূলুল্লাহ কোন নবী আমরা এখনো বুঝছি না, জানছি না বলে আমরা এলে জেলে ঘুরে বেড়েছি। বাবুরা, এই জান্নাতি মায়ের বেটারা বসো, সোনার ধন মজলিস থেকে সুন্দর করেছে, আরো সুন্দর করে দাও। হ্যাঁ, বাইরে না থেকে পবিত্র মাজলিসে বসে যাও বাবু। এই তো চলন্ত জীবন, কে কখন যাবে দুনিয়া থেকে কেউ বলতে পারবে না। কিছুদিন আগে দেখলে না, নিমতলাতে 3টে মোটরসাইকেলে একই সাথে ঢাবাইজ করে মরে গেল। ওই যে 4 দিন আগে এই যে বরজুমলাতে একটা মূল্য, আর নিমতলাতে আবার 2টা মূল্য। এই যে ঈদের আগের দিন, ঈদের কুরবানির আগের দিন আবার 2টা মূল্য। দেখেন ঈদের দিন লালগোলা নলডহরির আপনার নমাজ পড়ে এসে আপনার খাওয়া দাওয়া করে এবার ফুটানি রং, এই জন্য আমি রংকে বেশি রংকে ভালোবাসি না। এবার 4 বন্ধুতে 2টা মোটরসাইকেলে এবার ললডহরি থেকে খাঁ ধোয়া গেছে গোসল করতে, গা ধুইতে। এবার গা ধুইতে যে এবার একটা ডুবে গেল, ওকে আর খুঁজে পেলে না, একদিন পর আবার পেলো খুঁজে। দেখেন এইরকম বিপদ হচ্ছে, এসছে মানুষ জানে এই মেয়েটার বাচ্চা হবে, এই বাচ্চাটা দুনিয়ায় আসবে, ছেলে হোক মেয়ে হোক, কিন্তু মানুষ কে কখন যে যাবে কেউ বলতে পারবে না। এই ভাই, এই ভাই মোল্লা সাহেব, শামসুল আপনার থেকে বড় না ছোট? ছোট। আপনি ভেবেছিলেন যে শামসুল চলে যাবে কবরে, আমি থাকবো? কোনো সময় ভেবেছিলেন কি? ভাবেননি। আমি বড়, মানে সিরিয়ালে আপনি আছেন, তাই কি না? কিন্তু হায়া
মমতের কোনো সিরিয়াল নাই, আল্লাহ যার যা করে দিয়েছেন তাই হবে। তো আপনি থেকে গেলেন, চলে গেল, এরকম নদাইপুরের অনেক গেছে, সবাইকে যেতে হবে। আমার বলার উদ্দেশ্যটা এটাই, আল্লাহ পাঠিয়েছেন, মওত হবে কার কখন আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। তাই যখন একের পরে দ্বিতীয় পা ফেলবেন তখন ভেবে নিয়েন যে আল্লাহ আমাকে ক্ষমতাটা দান করেছেন, তৃতীয় পা নাও পড়তে পারে, একটা নিঃশ্বাস চলছে আর একটা নাও চলতে পারে। কাল ছিলাম আজ আছি, কাল নাও থাকতে পারি। এই চিন্তাগুলা করতে হবে, ভাবতে হবে, ভাবার পরে আল্লাহর দুনিয়াতে ভালো কিছু কাজ করতে হবে। এ বেরাদার, আপনি গরু কিনে আনলেন বাড়িতে, গরু কিনে আনার পর এবার নাঙ্গল বাহিতে নিয়ে গেলেন, নাঙ্গল বাহিতে নিয়ে যেয়ে এবার জুয়াল দিলেন ঘাড়ে, হালে জুড়লেন, এবার গরুকে তাওয়াল দিলেন, আপনাকে চাইট মেরে দিয়ে ন্যাংরা করে দিলে, ওই গরুকে গহিলে থুবেন না বেঁচে আসবেন? আবার মোল্লা আপনি বলেন, এবার বেঁচে দিবে। আপনি গরু কিনে আনলেন কাজ করানোর জন্য, এবার কাজ আপনার করছে না, ওকে আপনি থুবেন? থুবেন না। এই মেয়েকে বিয়ে করে আনলেন, একটা মেয়েকে বিয়ে করে আনার পর এবার ঘরে রাখলেন, একটা মনের খেয়াল উদ্দেশ্যে তো ওকে বিয়ে করে এনেছেন, আপনার যদি কাজটা পূর্ণ না করে তো আপনি ওকে স্ত্রী রূপে আর ঘরে থুবেন? থুবেন না। আমার আল্লাহ কত বড় দয়ালু দাতা রব্বুল আলামিন। আল্লাহর দুনিয়াতে এত বড় বড় মানুষ অন্যায় করছে, তবু আল্লাহ তাকে দয়ার চাদরের মধ্যে রেখেছেন, দয়ার চাদরের মধ্যে রেখেছেন। তবে কর্মের ফল একদিন পেতে হবে, কর্মের ফল একদিন পেতে হবে। এই সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র সজন, তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র সজন। ক্ষুধা পেলে অন্ন জোগাও, ক্ষুধা পেলে অন্ন জোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। এ শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বাংলায়। শ্রেষ্ঠ নবী দিলেন মোরে করিয়ে নিতে রোজগার সরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। আসুন আমার ভাইরা বাবারা বন্ধুরা, পবিত্রতম মাজলিস। আর একটা গজাল বলি, অনেকেই হয়তো ভাবছেন মৌলানা গজাল কেন বলে না, বয়স হয়ে গেছে আর গজাল টানতে পারছে না। অনেকেই হয়তো ভাববেন কি গজাল বলছে না কেন, ও তো অনেক গজাল বলে, কালকেও বলেছি 5-6টা, পরশু দিনও বলেছি 3-4টে, প্রতিটা স্টেজে, কিন্তু আজ গজালও কম বলেছি, গজল বলিনি। ফেরদাউসে রায় হুরো পরি, লইবে আমাদের বরণ করি গো, তাই তো বসে আগরব করি গলে দিয়া ফুল, আল্লাহর নোরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাম, নবী আমার পাকা কান্ডারি।
রাসূল সাল্লাল্লাহু নবীর নামে দরুদ পড়ে মিজানেতে চড়ে বসবে পাপ উড়ে হালকা হবে না নেকির সমতুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল ভয় করি না জাহান নামে আকুল ডরাই নবীর নামে জাহান্নামের আগুনকে ভয় করতে হবে, বিশ্বাস রাখতে হবে, নাহলে ঈমান থাকবে না। জাহান্নামের আযাব গজবের প্রতি বিশ্বাস রাখতে হবে, নাহলে ঈমান থাকবে না। কথা বুঝতে পারলেন? কিন্তু আমি বললাম ভয় করি না জাহান্নামে, কোন বলে? বলছি, বলো। হ্যালো, চকপাড়ার নাসির কালুর ছেলে আমান, তুমি যদি এখানে থেকে থাকো তাহলে স্টেজের কাছে চলে আসো। চকপাড়ার নাসির কালুর ছেলে আমান, তুমি যদি এখানে থেকে থাকো তাহলে অবশ্যই এক্ষুনি স্টেজে চলে আসো। নদাইপুরের মানুষ, সাইলকার মানুষ, ধানসারের মানুষ, চকপাড়ার মানুষ, এ আশেপাশের সব বিরামপুর টিরামপুর যত বলেন, গুরিদাসপুরের মানুষ, কালিয়াগাছের মানুষ, কত বড় ভাগ্যবান যে আপনারা একটা বড় নিয়ামত হিপসখানা পেয়েছেন। এই কমসে কম এটা মনে রাখেন যে সৌ ছেলে কোরআনে মাজিদ পড়ে, একটা অক্ষর পড়লে 10 নেকি। এ মাদ্রাসা চালানোর ক্ষমতা তৈরি করছেন দান খেরাত করে। সব নেকিগুলো আপনারা আপনাদের বংশ পরস্পর যারা গেছে তারা এবং কিয়ামত পর্যন্ত যারা কবরে যাবে সব নেকিগুলো পেতে থাকবে। আপনারা বড় একটা নিয়ামত পেয়েছেন, এই নিয়ামতটাকে যোগ্য রাখতে হবে। আমার এই মাদ্রাসায় যে হাফিজগুলো আছেন, মৌলানা সাহেবগণ আছেন, খুব ভালো, খুব সুন্দর, শিক্ষাগত যোগ্যতা খুব উন্নত এবং ব্যবহার সবারই ভালো। আল্লাহ তাদেরকে ভালো রাখুক। আমি তাদের চাইতে বয়সে বেশি বলে দোয়া দিচ্ছি, খুব আল্লাহ ভালো রাখুক, কবুল করুক। আর আমার সিধা সাদা বাবু এই আপনার মৌলানা গোলাম মর্তুজা সাহেব, সুফি সাহেব, এনাকে আমি সুফি সাহেব বলি। সুফিয়ানা আলাদা জিনিস, সাধারণ মন নিয়ে চলাফেরা করে, মনটাকে সবসময় পাক পবিত্র করে চলাফেরা করে। এই সুফি সাহেব আমি বলি, আপনারা বলেন কিনা জানি না, আমি বলি সুফি সাহেব জি। সাধারণভাবে মুচকি হাসছে, আবার দেখেন যে সাদা সিধাভাবে সাধারণভাবে জীবনযাপন করে, এটা আমার কাছে খুব পছন্দনীয়, খুব পছন্দ করি আমি। তো যাই হোক, যেটা বলছিলাম, ভয় করি না জাহান্নাম। মায়ের নামে কোথায় বাড়ি? নদাইপুর। তোমার নাম কি? মোহাম্মদ কাসিম। বাইরে কাজ করো তো, দিয়ে বাড়ি এসছো কুরবানিতে, জানো? এই রাজমিস্ত্রিরা, নদাইপুরের ছেলেরা, নদাইপুরের ছেলেরা সব শুনে নাও। এই বর্ষাকে ভেবে, এই দুর্যোগকে মাথায় নিয়ে এই নদাইপুর জালসার কমিটি, আরে এত সুন্দর কমিটি, এ নবীর গোলাম সেজে এই পবিত্র মাজলিস সাজিয়েছে তোমাদের দিকে খেয়াল করে। সব বিদেশে বাইরে ছেলেগুলো আছে, সব আসবে, দিয়ে আমরা জালসাটা করব। কি খেয়ালটা, তাই না? খেয়ালটা তাই না? হ্যাঁ না বলো না, খেয়ালটা তাই না? এই খেয়ালে জালসাটা করেছে, ঠিক আছে? তাই সমস্ত রাজমিস্ত্রির পরিবারজনকে বলবো যে 500, 1000, 2000, 5000, 10,000 করে এই মাদ্রাসার জন্য দান খেরাত করতে হবে, ঠিক আছে বাবু? তোমার নাম কি বললা? আবুল কাসিম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কাসিম শেখ 500 টাকা দাতা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কে? আসরাউল 2000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসরাউল সাহেব আপনার 2000 টাকার দাতা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। তো বেরাদার, দুটা হলো তো 10 জন
দেন দিয়ে বক্তব্য রাখতে যাচ্ছি, ভয় করি না জাহান্নামে, কিন্তু বিশ্বাস রাখতে হবে, না হলে ঈমান থাকবে না। কিসের বলে? বলটা বলতে যাচ্ছে, হাদিস পাক দিয়ে আমি বলবো। উম্মাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন আল্লাহর দুনিয়ায় মেয়ে, ভাইজান আমার। আল্লাহ যখন থেকে তিনাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, তিনার শরীর থেকে জান্নাতি খুশবু বের হতো এবং তিনার চেহারাতে আপনার জান্নাতি সুষমা ছিল, ভাইজান আমার। এই দুনিয়ার একটা মেয়ে, তিনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহর সালাম পেয়েছিলেন, ভাইজান আমার। যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহর হুকুম হয়নি রাসূলুল্লাহকে দ্বিতীয় বিবাহর। রাসূল আল্লাহর হুকুমে যতগুলা বিয়ে হয়েছে আমাদের রাসূলুল্লাহর গো, এই রাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দা হওয়ার পর হানিফের ভাগ্নে চুমাপুকুর থেকে, আরে ওর মাটা মারা গেছে। হ্যাঁ? ও এটা আফ্রিকের ভাগ্নে, আপনিমের মা বহিন মারা গেছে, বহিন মারা গেছে। এইটা হানিফের ভাগ্নে। নারে তাকবীর, নারে রিসালাত। হানিফের ভাগ্নে। মারাত্মক ঘটনা বলতে যাচ্ছি। জি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মারাত্মক ঘটনা বলতে যাচ্ছি। আপনার 2000 কে দিয়েছে? কুটকুটি রামপুর, কি বললে? নওদাপাড়া। ও পুঁঠি রামপুর, তাই বলে এমন ভাবে বলছে কুটকুটি রামপুর। পুঁঠি রামপুর নওদাপাড়া, ভালোভাবে বলিও। 2000 টাকা। কি নাম দিয়েছে? বাড়ির ভাগ্নে। কি নাম বাবু? এই থাম থাম থাম, তোমার থামো, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, নজরুল সরকার মানে? নজরুল ইন্তেকাল করেছে? আরে বাবারে, জানি না গো, এখানে ইন্তেকাল করছে। আমি বাইরে প্রোগ্রামে থাকি তো বুঝতে পারি না, দেখতে পাই না। জি, 200 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো। ও আমার বাবু ইসলামের মুজাহিদ, খুব ভালো, খুব ভালো, আল্লাহ ভালো রাখুক। থামো থামো থামো, যেটা আগে আছে ওইটাই আমি নেব, না তো বেইমানি হবে। কি নাম? সিদ্দিক মুন্না। ওইটাই ধরে আনেছেন 1000 প্রত্যেক বছর। একবার বাড়িয়েন, একবার বাড়িয়েন, সামনে বছর আল্লাহ বাঁচে রাখুক, একটু বাড়িয়ে দিয়েন। সিদ্দিক মুন্না সাহেব 1000 ধরো। থামো। কি নাম? আরে মাবাউল, এই 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 নামটা বল। হ্যাঁ, মাসুম দিয়েছে 500। একটু বাবু এইটাই নাস্তার আলী কফিজুদ্দিনের নামে। কই বাপের নামে? কই? দুইজনের নামে 1000। ঠিক আছে বাবু। হুঙ্কা ঢুকে গেল। নিচ্ছি এইটাই বলে দিই। নাস্তার ভাই 2000 টাকা দেবে, সবাই দেবেন, সবাই। মায়ের পায়ের তলে যান না। মা বাউল ভাই চকপাড়া থেকে এসে, আব্বা মা পর্দা হয়ে গেছে, আব্বা মা পর্দা হয়ে গেছে। আহারে সোনার্থন। মা বাউল, তুমি এখানে আগ্রহ প্রকাশ করে এসেছো, তোমার বাপ মা খুশি হয়েছে। দান করো না করো, করার কথা বলছি। এসছো, খুশি হয়েছে বাপ মা কবরে, আবার যতটুকু পারছো। আল্লাহ ভালো রাখুক, আল্লাহ ভালো রাখুক। তোমার বাপ মায়ের দোয়াতে তোমার ছেলে মেয়েরা কত উন্নত হয়েছে, খুব উন্নত হয়েছে। ঠিক আছে, মা বাউল 1000 ঝাঁটো। মায়েরা সবাই 500, 1000 করে 2000, 5000ও দিবেন। যদি না থাকে তো লিখে দিবেন, লিখে দিবেন। 2 মাস সময় দিলাম। এটা কে? ঝাঁটুর মারা গেছে, তার ছেলে 1000। ঠিক আছে, এই যে আমার বহিনেরা, কেউ উঠবেন না, নেকি পাবেন। এরা দান করছে, নেকি আপনারাও পাবেন।
ইসলামকে সাহায্য। খবরদার, জামানা খুব খারাপ, দোয়া করব, দোয়ার দরকার আছে। কি নাম বাবু? ও হানেফা বাবু, হানেফা বাবু স্বামীর জন্য আরে আজ নির্জন কবরে শুয়েছে, তাই দিয়েছি 1500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার নাম আমাকে বলতে হবে খালা। হ্যাঁ, ও আজবানু বিবি। হ্যাঁ, কত খাওয়ালছো, কত খেয়েছি, কত মামা বলেছো, ঠিক আছে। আজবানু বিবি দিয়েছে 500 টাকা। তাহলে 10টা বলেছিলাম, হুজুর 6টা হয়ে গেছে, আর 4টে দিয়ে বক্তব্যটা করি। দিয়ে কালেকশন দিবেন, বক্তা তো আছেই ভালো ভালো আমার পরে। একজন হাত উঠাবেন বাবু, 10,000। একজন 10,000। 2000 মা ইন্তেকাল করেছে। জান্নাতি বাপ মায়ের বেটা, আপনারা জান্নাতি বাপ মায়ের বেটা। আমি তো ছিলাম। আমি আল্লাহর কাছে আরাধনা করি নদাইপুরের সবার জন্য, আল্লাহ শুনে সবকে জান্নাতবাসী করিও। আলেমকে ভালোবাসলে নবীর দিদার হয়। আমাকে খুব ভালোবাসতো, আলেমকে খুব ভালোবাসে। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে রাখো। তোমার নাম কি? হ্যাঁ, নহির। নহির বাবু বাপ মায়ের জন্য 2000 টাকা দিয়েছে। সোনার ধন রে, আমি চুগল করে মিথ্যা করাতে পারি। চোখের পানিটা সত্য। আমি চুগলি করি না, পরনিন্দা করি না, হারাম খাই না, মিথ্যা বলি না। বাবার সেবা করেছিলাম, মায়ের সেবা করেছি, মা বিদায় নিলেন। আমি জালসায় যেতাম, মায়ের কপালে হাত বুলিয়ে, চুল নেড়ে, পায়ে চুম্বন দিয়ে। আহারে, মা বসে থাকতো, আমি সিথিও করে দিতাম, মা দোয়া দিতেন। সবাইকে যেতে হবে। শালিকার মাসাদুল, মায়ের মহব্বতে, বাপের মহব্বতে দান করেন। যার বাপ মা বেঁচে আছে সেও দেবেন, যাদের মারা গেছে তারাও দেবেন। শালিকার মাসাদুল 1000। শালিকার মাসাদুল 1000। 10,000 টাকা একজন। 10 জন বলেছিলাম, 8 জন হয়ে গেল, আর 2 জন, 10,000 একজন। দিল খুলে দেবেন। ডাক দিয়ে রাখলাম, ডাক দিয়ে রাখলাম। কি 10,000? হজ করতে যাচ্ছে মানুষ 5 লাখ টাকা খরচ করে, মনে যদি করে তো অসুবিধা কি আছে? 5,000 করে 2 জন, 5,000 করে 2 জন। সেরাজুল ভাই, ফেরাজুল, মা বাপের নামে 1000। এগুলাই সাথে থাকে, এগুলাই সাথে যায়, এগুলাই সাথে থাকবে কিয়ামতে হাসরে। এগুলা সাথে নিয়ে জান্নাতে যাবেন। আসমান থেকে পানি হয়, পাথরেও পড়ে, মাটিতেও পড়ে। পাথর বুকে লাই নেয়, পাথরের ভিতরে পানি ঢুকে, ফসল দেয় না। পাথর ফসল দেয় না। এই থাম, এই আমার মুখ থেকে যত করা কথা শোনা, মূল্যবান কথা। মানুষ এমনি ডাকে নাকি? 37 বছর থেকে প্রত্যেক রাত আল্লাহ আমাকে স্টেজে বক্তব্য করান। জি, তো যাই হোক, আপনাদেরই আমি মাল। হ্যাঁ, আপনাদেরই মাল। কি ভাই, ঠিক না? আমি আপনাদের ইমাম না? জি, নদাইপুরের কথা বলি, আল্লাহ ভালো রাখো। 1000 আমার ফেরাজুল ভাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফেরাজুল ভাই 1000। মা বাপের পায়ের তলে, মা বাপকে খুশি করার জন্য। আব্দুর রহমান, রহমান ভাইয়ের বেটা। এই ফুঁকা ঢুকছে কেন মুখে? দাও। এই কি নাম? অন্য জনা দিয়েছে। ঠিক আছে বাবু, দান করছো আল্লাহর রাসূলের মাদ্রাসায়। কি নাম? কমিটির লোকগুলাকে বলবো, আপনি ডালিম ডাক্তার, এবাদুল বাবু, আরো এরকম অনেক আছে, সরকার বংশের অনেক আছেন, দেবেন ভাইরা। লাগিয়ে সাকিয়ে একটু আসবেন। নেকির মনে, বাপ মা মারা গেছে কিংবা আছে, ছেলে মেয়ে পরিবার জনের জন্য দেবেন। অসুখ বিসুখে কত টাকা পয়সা কত দিকে যায়, নবীর মাদ্রাসাকে উঁচু করেন।
সবাই উঁচু থাকবে, আপনারা উঁচু থাকবেন। 500 টাকা দিয়েছে একজন, ধরো 500। কি নাম বাবু? হ্যাঁ ঠিক আছে রে সোনা। খুশিমুদ্দিন 1000। রাজমিস্ত্রি যারা আছো সবাই চলে আসবা। আমার নাতি কি নাম? নাস্তার। শোনো, ওর কাছে 5000 নিবে কেন? এটা খুব পয়সা লাভ হয়েছে। আল্লাহ আরো দেখ, দোয়া আছে, বুকে লাগিয়ে দোয়া দিয়েছি। তো আমি জোর জবস্তি আর করি না, যেটা দেয় সেটাই নিই। তো 5000-ই নিব। তো একজনকে 10,000 আমি ডেকেছিলাম, তো হয়ে যাবে ইনশাল্লাহ। এই নাস্তার আর 5,500 টাকা পরে দিয়ে দিস, না সুবিধা মতো দিয়ে দিবি। হ্যাঁ ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাস্তার সাহেব 1000 টাকার দাতা দে রে খালা, দে। খালা দিয়েছে 200 টাকা। ধরো ধরো তাড়াতাড়ি দে। আর দিবি না? ঠিক আছে যা। ও গো, ও এটা বলে দি, নারায়ে তাকবীর। জোরে লাগান সবাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ডাক্তার এবাদুল সাহেব, ডাক্তার এবাদুল সাহেব। আরে জান্নাতি বাপ মায়ের বেটা। আর বাপ মা কোনোদিন কাউকে উঁচু কথা বলতে বলেনি আমার চোখে। জান্নাতি বাপ মায়ের বেটা আপনারা সবাই, খুব ভালো ব্যবহার। আমি দেখেছি নদাইপুরের সব লোককেই যে খুব ভালো ব্যবহারে চলাফেরা করতো। কোনো ঘটনায় পারিবারিক ব্যাপারে, সামাজিক ব্যাপারে একটা উঁচু কথা বলে দিল, এটা আলাদা ব্যাপার, কিন্তু চলাফেরা নর্মাল। জান্নাতি বাপ মায়ের বেটা এবাদুল সাহেব 5000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাসিবুল, হাসিবুল, হাসিবুল বাপ মায়ের জন্য, ঠিক আছে, আর পরিবারের জন্য, ছেলে মেয়ে সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ, সবার জন্য দোয়া হবে। আমি দোয়া চাইবো, আল্লাহ কবুলকারী। 500 টাকা। হাসিবুল কি নাম? হ্যাঁ পায়েল, আপনার 500। পায়েল 500। কি নাম? নানি বিরামপুর থেকে। তোমার নাম কি? হ্যাঁ ও মোহাম্মদ আশরাফ, 500 টাকা। আল্লাহ কবুল করো। এবাদুল 5000। আর একটা কেউ হবে 5000? পারলে দিবা। এই যে শামসুল ভাই সব রেখে চলে গেল। এই যে শামসুল ভাইয়ের বেটা, আমি আসতে পারিনি সেদিন, বাড়িতে ছিলাম। আমার মা ইন্তেকাল করেছিল সেদিন, সেই দিনই 10 মিনিট আগে পেছে। হ্যাঁ আমার মা ইন্তেকাল করেছিল। 3000। ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তোমার নাম কি? বাইতুল্লাহ, বাইতুল্লাহ সাহেব, হাফেজ আমানুল্লাহ সাহেব। 2 ভাই আব্বার জন্য এবং দাদা দাদি সবার জন্য আপনার দিয়েছে 3000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। আর একজন কেউ দেবে 500 টাকা। চাপিসি যদি নবীর না আয়, পারে যাবে খুশি হয়ে মমত কবর রোজ কাসরে, মমত কবর রোজ কাসরে। ডুববে না তোর বেলার নবী কামলি ওয়ালা। আমার হাজরাতেরা চলে আসলো, মাওলানারা চলে আসলো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। কি নাম? সাদিকুল বান্দা আল্লাহ ঘরেতে ছিল কি না ছিল কথা দানে বোঝা গেল। যে উদ্দেশ্যে জেনিয়েতে সবাই করিতেছে দান, আর মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহান। ইহকালে পরকালে দাও মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দা জান্নাতি বিছান। আমিন আমিন খোদা, আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করবে আর? তবু কেন নাম তোমার গফুর গাফফার। একটু আফরিন কই? আফরিন, আফরিন কই? 5টা ভলেন্টিয়ার আমার ডাকছে, এই জন্য ভলেন্টিয়ার 5টা দিতে হবে, ছেলে ভলেন্টিয়ার। আমি মেয়েদের দিকে পাঠাবো। 5টা ভলেন্টিয়ার মেয়েদের দিকে যাও। ওই 1000 কে দিল এটা? আইনুল ভাইয়ের বেটা 1000। কি নাম বাবু? মোহাম্মদ রাজেশ। কার বেটা তুমি? নেকতার, নেকতার ভাইয়ের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ 500 টাকা। আল্লাহ কবুল। সাত্তার ভাই ইন্তেকাল করেছে, আমি জানি না গো। আব্দুল সাত্তার ভাই। কি নাম বাবু? সুভান বাবু। সুভান বাবু দিয়েছে, ঠিক আছে।
করে যাও জীবনে। সুভান বাবু 1000, সুভান বাবু 1000। আব্দুল সাত্তার ভাই ইন্তেকাল করেছেন, তিনার ছেলে 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। শামসুদ্দিন ভাইয়ের পোতা, আহা, শামসুদ্দিন ভাইয়ের পোতা দিল 2000। তোমার নাম কি? সুভান, আব্দুল সুভান, 2000 টাকা। আল্লাহু আকবার কবীরা। কি নাম? জকিমউদ্দিন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জকিমউদ্দিন ভাই 500 টাকা। ও বেরাদার, আরেকজন 5000, আরেকজন 5000। এবাদুল ডাক্তার 5000 হয়েছে। 5000 করে দেওয়ার মতো অনেক লোক আছে এখানে। এই যে মামা কেরান সাহেব নাকি, উনার ভাইয়ের নাম কি? তাহাসান সরকার। আমি অন্য কোনো সেন্সে বলছি না, আমার খেয়ালটা ভালো। তারপরে যে সরকার আইনুদ্দিন, কসিমউদ্দিন সরকার, আইনুদ্দিন কসিমউদ্দিন সাহেব ইন্তেকাল করেছে, মতির আব্বা। এই যে সব রেখে চলে গেছে, ঘর বাড়ি অট্টালিকা দৌলত, না কবরে দিয়ে নিয়ে গেছে ভাই, সব রেখে গেছে। মানুষকে অনুভব করতে হয়, ওই বাপ মায়েদের জন্য দিল খুলে দান করতে হবে। তাই একজন ভাই আর 5000 বলবেন? নদাইপুরে দেওয়ার মতো অনেক লোক আছেন, দেখেন একটু চিন্তা ভাবনা করে। আর একজন 5000 এবাদুল ডাক্তারের সঙ্গী হন, আসুন হয়ে যাবে ইনশাল্লাহ, এসে বলবে। তবে যেটা বলছিলাম, ও বেরাদার, হযরত উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর দুনিয়ায় একজন সুবিখ্যাত নারী ভাইজান আমার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আল্লাহ 6খানা ফুল দুনিয়াতে রাখিয়েছিলেন। 4 ছেলে 4 মেয়ে, 2 পুত্র সন্তান। তার মেয়েদের মধ্যে একজন জান্নাতি খাতুন ফাতেমাতুজ জাওহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বিরাদার, আল্লাহর হাবিবের গো, 3 বেটির বিয়ে হয়েছে, মা ফাতেমার বিয়ে হয়নি। কি নাম? কবিরুল। ওরে খুরশিদের বেটা কবিরুল। কানাপুকুরের সোনালী খাতুন, তুমি যেখানে থাকো স্টেজের কাছে দেখা কর, তোমার লোক তোমাকে খুঁজছে। 500 টাকা। কানাপুকুরের সোনালী খাতুন, তোমার লোক তোমাকে খুঁজছে, স্টেজের পিছনে দেখা করো। কানাপুকুরের সোনালী খাতুন, এসো। ভলেন্টিয়ার 5টা চেয়েছিলাম, ভলেন্টিয়ার একটা আমার কাছে এসো তো, 5 জন। এই এসো না, আশ্চর্য ব্যাপার। 5টা ভলেন্টিয়ার এসো না, আমাকে কাজটা করার। এই থামো থামো। এই 10টা মায়ের মধ্যে একজনকে বলো 1000 থাকলে নগদ দিবে, না থাকলে লিখে দিবে। যাও, ওর নাম, ওর স্বামীর নাম কি, বাপের নাম জিজ্ঞেস করবার, গ্রামের নাম। যাও। এই কোথায় বললাম? ওকে ডাকছো কেন? আমি ওকে তো বলিনি। কথা বুঝতে হয়। যে ছেলেরা কথা বুঝে প্রশ্নের উত্তর দেয়, ওরা পাস। আর যারা না বুঝে লেখে, ওরা ফেল। এই শোনো, এই দেখো, আঙুলের দিকে দেখো, এই কোনায় 10টার মধ্যে একটাকে বলো 500 টাকা, পারলে 1000, নামটা লিখে নিব। যাও। শোনো, তুমি ওর পরে একটু চলে যাও, ওই যে 3য় খুঁটির কাছে, ওইখান থেকে 3য় খুঁটির কাছে একটা মেয়েকে, মাকে বলো তো 1000 টাকা লেখাবে, আর থাকলে নগদ দিবে। যাও যাও। একজন মাকে বলো, ও ভাইরা, হযরত উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আল্লাহ জান্নাতি খাতুন কে দুনিয়ায় রাখিয়েছিলেন। বেরাদারি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুসাল্লায় বসে জিকির করতেন, তখন আপনার আল্লাহর জিকির করতেন, অন্ধকার কবরকে মনে মনে ভাবতেন। ও গো
তখন 5 ওয়াক্তের নামাজ ছিল না, এক কথায় নামাজ ছিল না, তখন রোজা ছিল না, তখন যাকাত ছিল না, তখন আপনার জানাজার নামাজও ছিল না। উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকির করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিকির করতে করতে একদিন মুসাল্লায় এবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তবে জিকির করতেন কি ভেবে? অন্ধকার কবরকে মনে মনে ভেবে। মানুষ যখন মরে যায় আর গোসল দিয়ে সাদা কাপড়ের কাফন পরিয়ে কবরে পাঠায়। কি নাম? কামরুল বান্দা আল্লাহ এখানেতে ছিল, যোগ্য মায়ের যোগ্য বেটা কামরুল এখানেতে ছিল। 500 টাকা খোদা তাড়াতাড়ি দিল, যে নিয়েতে যে নিয়ে উদ্দেশ্যে করিল দান। মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহান আমিন আল্লাহ আমিন। কি না কে? নজির বিআইয়ের স্ত্রী দিয়েছে আপনার 1000 টাকা দান। আবার যাও আবার যাও। নজির বিআইয়ের স্ত্রী দিয়েছে 1000 দান। মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহান। ইহকালে পরকালে দাও মান সম্মান আমিন আল্লাহ আমিন। ইঞ্জিনিয়ার সাহেব নাই বাড়িতে? ইঞ্জিনিয়ার সাহেব, ওই সব লোককে রাখতে হবে, কাকুতি মিনতি করতে হবে দরকার হলে। কথা বুঝতে পেরেছ? ওই সব লোককে রাখতে হবে, এটা দুর্বলতা। কি নাম? না না, আমি তো ডাকবো, আগে থেকে তোমাদের মানে তৈরি করে রাখতে হবে, পরিবেশ তৈরি করে রাখতে হবে। ভালো ভালো লোকগুলাকে বলতে হবে কি ভাই 5000 দিয়েন জালসাতে, ভাই 10,000 দিয়েন। ও তো মানুষ, আল্লাহকে থামো, ও তো ওকে তো আল্লাহ বিবেক দিয়েছে, বলেছে দিব 5000 10,000 বলেছো। এই পরিবেশটা তৈরি করিও। 20টা যদি তৈরি করো 5000 10,000 করে, তাহলে তো জালসা সাকসেসফুল। কি আগে বলে রাখতে হবে, কাকুতি মিনতি করতে হবে, গিয়ে হাত ধরতে হবে, ভাই জালসাতে দিয়ে 5000 দিয়েন, 10,000 আল্লাহ দিয়েছে আপনাকে। এইভাবে একটা এবার ভুল হয়ে গেছে গেছে, সামনে বার থেকে জালসা হবে, এই পরিবেশটা তৈরি করে রাখবা। তোমার নাম কি? খোলে ও, তোমার নাম কি? হ্যাঁ, ইমরান বান্দা আল্লাহ এখানে আসিয়া দিল 500 টাকা দান। মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহান। ইহকালে পরকালে দাম মান সমান আমিন আল্লাহ আমিন। চাপিসি যদি লাবির না আয়ে রে, পারে যাবে খুশি হয়ে মমত কবর রোজ গাছরে, মমত কবর রোজ গাছরে, ডুবে না তোরে ফেলারে নবী কামলিওয়ালা। তাজিরের স্ত্রী আল্লাহ এখানেতে ছিল, আর 600 টাকা খোদা তাড়াতাড়ি দিল। ওগো খোদা দয়াময় দয়া করিয়া সবার দান লাও তুমি কবল করে আমিন আল্লাহুম্মা আমিন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার যেমন নিয়াত হবে আমল তার উপরে থাকবে। বড় গুলা এসে দিচ্ছে নারায় তাকবীর, আর ছোট ছেলে তোমাকে 500 টাকা দিয়ে গেল, চুপ করে রেখে দিলে কেন? কি ঠিক কিনা বাবু? রেখে দিলে। ছেলেটার নাম কি? ডাকো ওকে, ডাকো ছেলেটাকে। আরিয়া বাবু আমার এখানেতে ছিল, আরিয়ান বান্দা আল্লাহ এখানেতে ছিল, আর ছোট্ট ছেলে 500 টাকা তাড়াতাড়ি দিল। ওগো খোদা দয়াময়, ওই মামা দয়া করে দাও কবুল করে আমিন আল্লাহুম্মা আমিন। 1 বছর পর পর জালসা দেখে। আমি জোর জবরদস্তি আপনাদের উপর করবো না, এই জন্য যে সারাটা বছর আপনারা দান খেরাত করছেন।